ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বী আপনারা, ভুলে আমাকে বুঝবেন না বাবা। আলোচনা বোঝেন, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর নবী হযরত বাইজিদ গোস্তামিকে ওই মুরিদান তখন হুজুরকে বলল, হুজুর আপনার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু হুজুর বিয়াদবি নেবেন না। হুজুর আপনি দিনের বেলা কেন দিনের বেলা কলা খেলেন? হুজুর কি কারণে, কিসের জন্য আপনি কলা খেলেন? ও বাবাজি ভাই জানেরা, ওই সময় আল্লাহর ওলি হযরত বাইজিদ গোস্তামি বললেন, ও বাবা মুরিদান শোনো, আমরা তো মুসাফির মানুষ, মুসাফির রমজান মাসে রোজা ভেঙে দিতে পারে বাবা। ও রোজা পরে করা যাবে, ও রোজা পরে করা যাবে, কিন্তু বাবা এই মানুষগুলো এরা যেভাবে আমাকে স্যালুট করছিল, যেভাবে আমাকে মারহাবা দিচ্ছিল, আল্লাহর ওলি বলছিল, পীর 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 করে যেভাবে আমাকে বাহাবা দিচ্ছিল বাবা মুরিদান, আমি বাইজিদ আমার মনে যদি অহংকার চলে আসে, আমার মনে যদি পরায়ত্ব চলে আসে, আমার মনে যদি হিংসা চলে আসে, আমার মনে যদি একটু তাকব্বুরি অহংকারী চলে আসে বাবা মুরিদান, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার তাকব্বুরি পরায়ত্ব আল্লাহ পছন্দ করে না। অহংকার হলো আল্লাহ পাকের চাদর, অহংকার হলো আল্লাহ পাকের চাদর। অহংকার কেবলমাত্র আল্লাহকে মানায়, অহংকার হলো আল্লাহর চাদর। আমার আল্লাহ বলে, বান্দা আমার আল্লাহ, আমি আল্লাহ আমার চাদর ধরে কেন না। ও বাবা মুরিদান, আমার মনে যদি অহংকার আসে, আমার ইবাদত বন্দেগী বেকার হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য বাবা আমি রমজান মাসে দিনের বেলা কলা খেয়ে আমি গ্রামের মানুষের কাছে খারাপ, এলাকার মানুষের কাছে খারাপ, কিন্তু আমার আল্লাহ পাকের কাছে আমি ভালো। হুজুর হবা, হুজুর তোমাকে হুজুর না বললে তুমি আবার রাগ করবা, যে জিন্দাবাদ না দিলে আমার মাথা খারাপ। জিন্দাবাদ বাবা, জিন্দাবাদ দিলে একটু ফুলে যাবে, তুমি কলা গাছের মতন ফাঁপবে, কি সুন্দর হবে। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর আবেদ, আল্লাহর মাহবুব পিয়ারা যারা হয়, তাদের ভিতরে ওই চিন্তা থাকে না মানুষ আমাকে কি বলবে, ওটা বড় কথা না। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, আপনার আলোচনা কথা বলেন, অসুবিধা হচ্ছে? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ছোট হুজুর এলাকায় প্রচুর আসতেন। হুজুর এত জলসা করতেন, 5 হুজুর কেবলাদের ভিতরে ছোট হুজুরের মতন জলসা কেউ করতেন না। ছোট হুজুরের মতন জলসা কোনো ভাই সাহেবরা করতেন না। সকালবেলা পর্যন্ত জলসা করবে, সকাল 7টা 8টা 9টা 10টা বেজে যাচ্ছে তখনও জলসা করতেন, এত জলসা করতেন। হুজুর হুজুরের যে রওজা, হুজুরের ছোট হুজুরদের যে দরবার, ওই দরবারটা ওখানে মাঠ ছিল। হুজুর ছোট হুজুর পীর কেবলা চাষ করতেন, খুব বড় ধরনের এক ধরনের চাষই ছিল ছোট হুজুর, জানতেন? হুজুর আলু, কলা, ঝিঙে, ঝাল, উজ্জে, পটল ইত্যাদি হুজুর চাষ করতেন। ওই হুজুরের মাজারটা যে জায়গাটা, ওই দরবারটা চাষ করতেন। আর চাষ করে হুজুর ওই পাশে তালতলা বাজারে হুজুর নিয়ে যেতেন। জি, হুজুরের প্রয়োজন মতো হুজুর কিছু বেচাকেনা করতেন। আর বেশিরভাগ ওই বাজারে যারা প্যাকেট নিয়ে এমাতা ঘুরবে, পকেটে পয়সা নেই, কম পয়সা, অনেক বাজার করতে হবে, যারা গরিব, সংসার ঠিক মতো চলে না, পকেটে পয়সা নেই, তাদেরকে হুজুর ফ্রি দিয়ে দিতেন। এই শনিমতি এদিকে প্যাকেটটা ভাগ কর, হুজুর দুটো কলা দিয়ে দিতেন, দুটো পটল বেগুন দিয়ে যা হুজুর, পয়সা আরে লাগবে না, খাবা কথা যা। হুজুরের প্রয়োজন মতো হুজুর কিছু বেচাকেনা করতেন, আর বেশিরভাগ গরিবদের মাঝে দান করে দিতেন। ছোট হুজুর একটু শোনেন, আল্লাহর ওলি কার আছেন? আল্লাহর ওলি কথা বুঝলে তো। ছোট হুজুর
1 তারিখে ওই সব সাজিয়েছে একটা বাজরা করে, বাজরা পর্যন্ত আপনার চাষি মানুষ থেকে কোরআন বলে একটা শহর আছে, ওই কোরআন শহরে হযরত ওয়াইস বলে একজন আল্লাহর পাগল আছে। ওই ওয়াইসকে বাবা আমার জামা টুপি খেড়কা মোবারকটা ওয়াইসকে তোমরা দিয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জামা টুপি আর খেড়কাটা ওয়াইসকে দেবে ওয়াইস। বাবাজি শুনবে, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, আল্লাহ নবী ইন্তেকাল করার পরে হযরত আলী আর হযরত ওমর আল্লাহ নবী ওসিয়াত করে গিয়েছিল নবীর জামা নবীর জুব্বা খেড়কা মোবারক ওই ওয়াইসকে দিতে হবে। হযরত ওমর আর হযরত আলী দুজনে বেরিয়ে গেল, ওয়াইসের খোঁজ করার জন্য বেরিয়ে গেল। খুঁজতে 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 কোরআন নগরে চলে আসলো, ওয়াইসের গ্রামে চলে আসলো। ওয়াইসের গ্রামে এসে ওয়াইস কি জিজ্ঞাসা করে, বাবা ওয়াইসের বাড়ি কোনটা বলতে পারো? ওয়াইসের গ্রামে গিয়ে ওয়াইস কি জিজ্ঞাসা করছে, বাবা এখানে ওয়াইসের বাড়ি কোনটা বলতে পারো? এখন হযরত ওয়াইস আল কারনী উনি বলছে আপনারা কারা, আপনাদের পরিচয়? তা হযরত ওমর বললেন আমি হযরত ওমর মদিনা থেকে এসেছি, আর ইনি হলেন রাসূলের জামাতা হযরত আলী, আমরা দুজনা রাসূলের দরবার থেকে এসেছি। কি ব্যাপার? না রাসূলুল্লাহ জামা টুপি জুব্বা পাঠিয়েছে এই ওয়াইসকে দেবার জন্য। ভালো করে বুঝবেন, ওয়াইসকে দেবার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছে এই জামা জুব্বা খেড়কা। তা হযরত ওয়াইস চিন্তা করলেন যে রাসূলের জামা জুব্বা ওয়াইস কেন পাবে? রাসূলের জামা জুব্বা পাবে রাসূলের সাহাবা আবু বকর, রাসূলের সাহাবা হযরত ওমর, রাসূলের সাহাবা হযরত উসমান, রাসূলের সাহাবা হযরত আলী, এরা পাবে, তা আমি ওয়াইস আমাকে কেন দেবে? তা হযরত ওয়াইস দেখছে যে আমি যে নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, এখন আমি যদি বলি যে হ্যাঁ আমি সেই ওয়াইস, আমি সেই ওয়াইস, তাহলে তাহলে আমার ভালোবাসাটা জাহির হয়ে যাবে। কি হবে? আমার ভালোবাসাটা মানুষ জেনে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে না তারা ফ্যাক চায় না, তারা আমি পীর হব আমি পীর হব বলে লাফাবেন। কথা বুঝতে পারনি? আমি হুজুর হব আমি হুজুর হব, এ নিয়ত তাদের থাকবে না। যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর আবেদ হবে, যারা আল্লাহর মাহবুব হবে, চিনি মিষ্টি হলে অন্ধকারও মিষ্টি লাগবে না? লাগবে না? জি। আর এই দেখবেন এই কলসি যদি ভরাট থাকে ওর ভিতরে মাল থাকে তাহলে আওয়াজ কম হবে, আওয়াজ কম হবে। আর যদি মাল ফাঁকা থাকে, যদি ফাঁকা থাকে বিরাট বাজবে, বিরাট বাজবে। আর দেখবেন আরেকটা কথা বলে যায়, যারা খুব হাঁকাচেল্লা করে, খুব দেখবেন বিরাট গলাবাজারি করায়, এর গলাবাজারি করার পিছনে রহস্য আছে। এর গলাবাজারি করার পিছনে রহস্য আছে। 1 নম্বর। আর 1 নম্বর হলো চৈরের মার বড় গলা। কথা বুঝলেন না? চৈরের মার বড় গলা। আল্লাহওয়ালা যারা হবে তারা কোনোদিন ফাটবে না, তারা জাহির করবে না, তারা মানুষের কাছে ফ্যাকসাবে না। আমি হুজুর বিরাট খেজুর, ও নীতি তাদের থাকবে না। তারা আল্লাহর পাগল, আল্লাহ তাদের দেখে নেবে, চিনে নেবে। হযরত ওয়াইস আল কারনী চিন্তা করছে যে আমি যদি এখন বলি আমি সেই নবীর আশিক, তাহলে তো হযরত ওমর আলী এরা চিনে যাবে, সবাই জেনে যাবে। না, রাসূলের জামা জুব্বা আমার দরকার নেই, আমার আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা আমার কাছে সেটাই বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শুনে,
ওয়েস বললে যে দেখেন ভাই, ও ওয়েস আমি না, এই গ্রামে আরো অনেক ওয়েস আছে, আপনারা একটু খোঁজ করে দেখেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ভাই ওমর একটু দাঁড়াও, মনে হচ্ছে পাগলটা এইটাই। রাসূল যে ওয়েসের কথা বলেছে মনে হয় এই সেই পাগল। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওয়েসকে বলেছিল, ও ভাই শুনে রেখে দাও, আমি কি তোমার হাত মোবারক একটু দেখতে পারি? আমি তোমার হাতটা একটু দেখতে পারি? ওয়েস বলেছিল, আমার হাত কেন তোমাকে দেখাবো? তুমি কি গণক ঠাকুর নাকি? হাত তো মানুষকে দেখাতে নাই। হাত দেখাতে আছে? হাত দেখাতে। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ওই সময় রাসূল আমার নসিহত করে গিয়েছিল। নবী বলেছিল, আমার ওয়েস ও নিজেকে ব্যক্ত করবে না, আমার ওয়েস নিজেকে জাহির করবে না, ও নিজেকে চিহ্নিত করবে না, নিজেকে বলবে না আমি সেই ওয়েস। ও আমার সাহাবা ওমর, আমার ওয়েসের বাম হাতে একটা শ্বেতের দাগ আছে, একটা কাটা দাগ আছে। ও বাবা আলী, ও আমার সাহাবা ওমর, আমার ওয়েসকে বলবে, আমার নবী তোমার হাত একটু দেখতে বলেছে, আমি নবী আমার কথা বলবে, আমি নবী আমার কথা বলবে, আমার ওয়েস হাত দেখাবে, হাত দেখার পরে দেখতে পাবে আমি নবী এক যে কাটা দাগটা বলেছি ওই দাগটা দেখতে পাবে, তোমরা বুঝে নেবে এই হলো সেই পাগল। রাসূলুল্লাহ সাহাবা ওমর বলছে, ভাই কিছু মনে করবেন না, আপনার বাম হাতটা একটু দেখতে পারি? তা বলছে, কেন আমি হাত দেখাবো? আমি হাত দেখাবো কেন? তা বলছে, না আমার নবীজি একটু দেখাতে বলেছে তাই বলেছি দেখতে। যেই বলেছে নবী দেখাতে বলেছে, যেই বলেছে নবীজি দেখাতে বলেছে, সঙ্গে সঙ্গে হাতটা বার করে দিলেন। হাতটা বার করে দেওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ যেমনটা বললেন তমনটাই দাগটা দেখা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আলী ওই সময় ওয়েসকে বলেছিল, ভাই ওয়েস আপনি আর লুকাবেন না, ওরে ওয়েস আর লুকাবেন না, আমরা বুঝতে পেরেছি, আমরা চিনতে পেরেছি আল্লাহর নবী যে ওয়েসের জন্য খেরকা জামা জুব্বা পাঠিয়েছে, নিশ্চিত করে আপনি হলেন সেই ওয়েস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেনা, আল্লাহ নবীর ওই মহব্বতি উম্মতটা রাসূলের সাহাবা হযরত ওই সময় হযরত আলী আর হযরত ওমরকে বললেন, ও ভাই, ও নবী সাহাবারা, আল্লাহর নবী যে জামা জুব্বা খেরকা মোবারকটা ওয়েসের জন্য পাঠিয়েছে, না 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 না, আমি সেই পাগল না, আমি সেই ওয়েস না, দেখো দেখো অন্য কেউ হতে পারে, আমি সেই পাগলটা না। আল্লাহর নবী সাহাবা ওমর ওই সময় ওয়েসকে বলেছিল, ওরে ওমর, ওরে ওয়েস আর লুকাবেন না, আমরা বুঝতে পেরেছি আপনি হলেন নবীর পাগল, নবীজি আপনাকে খেরকা মোবারক পাঠিয়েছে। ওই সময় ওয়েস কাঁদতে লাগলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জামা নেব না, হুজুর আমি আপনার জুব্বা নেব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর রাসূলের জুব্বা জামা নবী সাহাবা পাবে, আবু বকর ওমর উসমান পাবে, আমি ওয়েস কেন পাবো? আমি ওয়েস আমার যোগ্য না, আমি নবীর জামা পাবার যোগ্য না, আমি ওয়েস পাবো না, এটা আমার জন্য না। ও বাবাজি ভাই জানেরা, শুনলে অবাক হয়ে যাবেন। হযরত ওয়েস বললেন, ভাই ওমর, ওরে নবীর জামাতা আলী, আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা এখানে একটু ওয়েট করবেন, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আপনারা এখানে একটু ওয়েট করুন, আমি ওয়েস একটুখানি আমার মাবুদের সাথে আলাপনা করে আসি। আর একবার জোরে বলেন, আপনারা একটু ওয়েট করুন, আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে আসি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলা আনহু হযরত ওমর আর হযরত আলী কে দাঁড় করিয়ে রেখে ও বাবাজি হযরত হয়ে চলে গেলে একটা নির্জন জায়গা, একটা জঙ্গলে নির্জন স্থানে হযরত হয়ে চলে গেলে চলে গিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের দাঁড়িয়ে গিয়ে হযরত সিজদায় চলে গেল। সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে কাঁদে। সিজদায় পড়ে কাঁদতে লাগলো। এত কান্না কাঁদে, 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 এত কান্না কাঁদে। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনার নবী, আল্লাহ আপনার নবী আমি ওয়াইসকে আল্লাহ তার জামা জুব্বা পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ তার খিরকা মোবারকটা আল্লাহ আমি ওয়াইস আমাকে পাঠিয়েছে। ও রাব্বুল আলামিন আল্লাহ আমি ওয়াইস আল্লাহ নবীর জামা জুব্বা লব না, আল্লাহ আমি নবীর জামা জুব্বা লব না, আল্লাহ আমি নবীর জামা জুব্বা লব না। ও রাব্বুল আলামিন আল্লাহ আমি আল্লাহ আপনার নবীর জামা জুব্বা লব না। ওই সময় আমার আল্লাহ ওয়াইসের সাথে ইলহাম হয়ে গেল, আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেল, আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেল। আল্লাহর ওলিদের পক্ষ থেকে আল্লাহ পাকের ইলহাম চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওয়াইসকে বললেন, বাবা ও আমার নবী তোমাকে জামা পাঠিয়েছে, আমার নবী তোমাকে জুব্বা পাঠিয়েছে। বাবা আমার নবীর জামা যদি না না আমার নবী অপমানিত হবে, আমার নবী দুঃখ পাবে, আমার নবী কষ্ট পাবে। ও আমার নবীর জামাটা তুমি লাও, আমার নবীর জুব্বাটা তুমি লাও। ওয়াইস বলে না আল্লাহ আল্লাহ আমি নবীর জামা লব না, আল্লাহ আমি নবীর জুব্বা লব না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন বারে 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 আমাকে বলছে আল্লাহ পাক আল্লাহ আমি আপনার কাছে একটা দাবি রাখবো, আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার করব, আল্লাহ আমি আপনার কাছে একটা দাবি রাখবো। আমার দাবি আবদারটা যদি আল্লাহ আপনি পূরণ করতে পারে অবশ্যই আল্লাহ আমি আপনার জুব্বা নবীর জুব্বা জামা আমি ওয়াইস কুরুনি নেব। আল্লাহ আমার একটা দাবি আছে, দাবিটা রাখবেন? আল্লাহ একটা আবদার। আল্লাহ বলেন ওয়াইস কি আবদার? আল্লাহ আমার এই দাবিটা যদি রাখেন অবশ্যই আমি আপনার জামা জুব্বা লব। ওয়াইস কুরুনি বলে আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনার ওই নবীর জামা জুব্বার খাতিরে আল্লাহ আপনার সমস্ত গুনাহগার আল্লাহ আপনার হাবিবের যত উম্মত আছে উম্মতিকে আল্লাহ আপনাকে মাফ করে দিতে হবে। জোরে হবে না, চিল্লে হবে না। কে জামা জুব্বা পাঠিয়েছে? রাসূলুল্লাহ। কাকে পাঠিয়েছে? কাকে? জি আল্লাহ রাব্বুল আলামিন চুপ হয়ে গেলেন। আল্লাহ নীরব। ওয়াইস বলে কি? ওয়াইস বলে কি? ওয়াইস কুরুনির দাবি আল্লাহ আল্লাহ আপনার নবীর জামা জুব্বার খাতিরে আল্লাহ আপনার আল্লাহ আমার হাবিবের সমস্ত উম্মত উম্মতকে আল্লাহ আপনি maaf করতে হবে। আল্লাহ পাক হযরত ওয়াইসকে বলে, আরে ওয়াইস পাগলামি করো না, ও বাবা ওয়াইস, ও বাবা ওয়াইস রাগ করো না, বাবা ওয়াইস কি কথা বলো ওয়াইস? ওয়াইস বলে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ আমি আপনার নবীর জামা আল্লাহ আমি আপনার নবীর জুব্বা নিতে পারি, আল্লাহ আপনার হাবিবের উম্মতকে maaf করতে হবে, আল্লাহ আপনার হাবিবের উম্মতকে maaf করতে হবে। ওই সময় আমার আল্লাহ বলে, ও বাবা শোনো আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ চারটে ভাগে ভাগ করব। কটা ভাগে? চারটে ভাগে। বাবা আমি আল্লাহ পাক এক ভাগ উম্মতকে আপনার আমার হাবিবের জুব্বা জামার খাতিরে
নবীর জামা জুব্বার ওসিলায় এক ভাগ উম্মতকে মাফ করে দেবে। হযরত আয়েশাল কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ হবে না, আল্লাহ হবে না, আমি ওয়াইস মানবো না, আল্লাহ আমি ওয়াইস মানবো না, আল্লাহ আমি ওয়াইস না, আল্লাহ আমি আপনার হাবিবের জুব্বা নেব না, আল্লাহ আপনার হাবিবের জুব্বা জামা নেব না। আমার আল্লাহ বলে, ওয়াইস না, ও বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার হাবিবে জামা জুব্বার খাতিরে, ও বাবা তুমি যে গেলে শুনবে না, যাও যাও, আমি নবী দুই ভাগ উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাগ উম্মতকে মাফ করে দিলাম। ভাইরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, এদিকে রাসূলের সাহাবা হযরত আলী আর হযরত ওমর দাঁড়িয়ে আছে। ওমর বলতে লাগলো, আলী, ও আলী, পাগলটা তো মানছিল না, পাগলটা নিজেকে ব্যক্ত করছিল না, পরিচয় দিচ্ছিল না, আবার পরিচয় যখন দিল আমাদেরকে দাঁড় করে রেখে চলে গেল। অনেক সময় হয়ে গেল, মনে হয় পালিয়ে গিয়েছে, নেবে না। ও ভাই আলী রে, চলো চলো চলো, পাগলটা কোথায় গিয়েছে খুঁজি গে চলো। ও নওজোয়ানেরা, যুবকেরা, হযরত ওয়াইস কি বলেছিল, ভাই ওমর আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, কোথাও যাবেন না, আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি না আসা পর্যন্ত আপনারা দাঁড়িয়ে থাকবেন। কিন্তু এরা রাসূলের সাহাবা হযরত আলী আর হযরত ওসমান সময় নষ্ট করে না করে এরা দুজনা ওই পাগলকে খুঁজতে লাগলো, ওয়াইসকে খুঁজতে লাগলো। ও বাবাজি, খুঁজতে খুঁজতে আল্লাহর নবী ওই মহব্বতী উম্মত হযরত একটা জঙ্গলে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, জঙ্গলে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। এরা দুজনা গিয়েছে, এরা দুজনা গিয়ে ওয়াইস কুরুনিকে সম্মুখে যখন গিয়েছে, ও বাবাজি ভাইজানেরা, আশিকার মাশুকের দিদার হচ্ছিল, আল্লাহর বান্দার দিদার, আল্লাহর আর বান্দার সম্পর্ক, আশিকার মাশুকের মহব্বত, আশিকার মাশুকের ভালোবাসা, দুই জনের ভিতরে তিনজনে যখন যায় আর তো ভালোবাসা থাকে না, কানেকশন আউট হয়ে যায়, অনলাইন ডিসকানেক্ট হয়ে যায়, আশিকার মাশুকের প্রেম ভঙ্গ হয়ে যায়। আশিকার মাশুকের প্রেম যখন ভঙ্গ হয়ে গেল, আল্লাহর নবী ওই মহব্বতী সাহাবা হযরত ওয়াইসাল কুরুনি, নবী সাহাবা হযরত ওমর আর হযরত আলীকে বললেন, ও নবী সাহাবারা, আমি তো বললাম আপনারা একটু অপেক্ষা করো, আমি তো বললাম আপনারা একটু অপেক্ষা করো, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আপনারা কোথাও যাবেন না। কি সর্বনাশ করলো, ওরে নবী সাহাবা, ও হযরত আলী, ওরে আলী, কেন কেন তোমরা এখান থেকে সরে আসলে বাবা? আজকে যদি তোমরা আর একটুখানি দেরি করতে, আর একটুখানি দেরি করতে, আমার নবীর সমস্ত উম্মতকে নবীর জামাত জুব্বার খাতিরে আমি ওয়াইস মাফ চেয়ে নিতাম। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আর একটুকুনি দেরি করতে পারলেন না? আর একটুকুনি যদি দেরি করতেন, নবীর জামা জুব্বার ওসিলায় আল্লাহর হাবিবের সমস্ত উম্মতকে আমি ওয়াইসাল কারণী মাফ করে নিতাম। জোরে বলেন। আশিকার মাশুকের প্রেম ভালোবাসা, মহব্বত, স্বামী স্ত্রীর প্রেম বিনিময় হবে, সেখানে যদি আর একজনে গিয়ে পড়ে, ও প্রেম ভালোবাসা হয়? আর হয়? কথা বলেন। আল্লাহর দিদার, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত, আল্লাহর সাথে যখন প্রেম হবে, দুজনার প্রেম হবে। আমরা রাতের তাহাজ্জুদের নামাজ পড়ি না? তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ কথার অর্থ কি জানেন? তাহাজ্জুদের নামাজ মানে হলো আল্লাহর সাথে প্রেম করা। জোরে বলেন। কার সাথে প্রেম? আল্লাহর সাথে প্রেম করা, আল্লাহর সাথে। বাবাজি জি বলছে, স্বামী স্ত্রী এক বিছানায় নামাজ পড়বে, স্বামী স্ত্রী এক বিছানায় নামাজ পড়বে। জি, বিবি নামাজ পড়বে তো স্বামী জানতে পারবে না, আবার স্বামী নামাজ পড়বে তো বিবি জানতে পারবে না। এর নাম তাহাজ্জুদ।
এর নাম তাহাজ্জুদ। আর আমার কাছে আসা তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা মোড়ের মাথায় গল্প করছে, আমি না তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। আচ্ছা তাহাজ্জুদ নামাজ কি গল্প করা নামাজ? কথা বলেন, কখনো না। তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে প্রেম করা, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে বন্ধুত্ব করা। জি, যদি তুমি বলি দিলে তা মাবুদের সাথে সম্পর্ক তোমার কি থাকলো, কি থাকলো? আল্লাহর সাথে বন্ধুত্ব ফেসকে ফেসকে হয় না, জিন্দাবাদ দে হয় না। আল্লাহর সাথে বন্ধুত্ব, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, এই জিনিস জাহিরের জিনিস না, এই জিনিস সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করার জিনিস না। এই জিনিস হলো অন্তরের সাথে অন্তরের মিল, অন্তরের সাথে অন্তরের সম্পর্ক, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ পাকের একজন ওলি বান্দা রাস্তা দিয়ে বেরিয়েছে, রমজান মাস, একটু শুনবেন, রমজান মাস। তো যে এলাকায় যায় সফর করতে গিয়েছে, সফর করতে করতে হুজুর যেখানেই যায় মানুষ সব দোয়া তাবিজ দোয়াদানি করার জন্য মানুষ ওলি ওলি করে পীর পীর বলে মানুষ যেন একটা অস্বস্তির ভিতরে ফেলে দিল। আল্লাহর মাহবুব বান্দা হযরত বাইজি গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজি ভাইজানেরা, উনি চিন্তায় পড়ে গেল, এই মানুষগুলো এরা যেভাবে আমাকে ওলি ওলি করে, পীর 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 করে, পীর 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 বলে, আমি বাইজি গোস্তামি, এরা যেভাবে আমাকে স্যালুট করে, যেভাবে আমাকে সম্মান করে, আমি বাইজি, আমার মনে একটু অহংকার হতে পারে, আমার মনে একটু তাকব্বুরি হতে পারে, আমার মনে একটু বয়ত্ব হতে পারে, আমার মনে অহংকার জন্মাতে পারে, আমার মনে অহংকার তাকব্বুরি হতে পারে। ভাইজি গোস্তামি বললেন না 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 না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, অহংকার তাকব্বুরি বড়ায়ত্ব আল্লাহ কখনো পছন্দ করে না। হযরত ভাইজি গোস্তামি ওই সময় ওনার সাথে ছিল, ওই সাথীকে ডেকে বললেন, বাবা বাবা একটু দোকানে যাও, দোকানে গিয়ে এক ছড়া পাকা কলা কিনে নিয়ে আনো। কলা, ও বাবাজি ভাইজানেরা, মুরিদান মুরিদান দোকানে গিয়ে এক ছড়া পাকা কলা কিনে নিয়ে আসলেন। কলা কিনে এনে মুরিদান হুজুরকে দিলেন। হুজুর এই কলাগুলো দুটো ভাগ করলেন, ভাগ করে কিছু কলা মুরিদানকে দিলেন, আর কিছু কলা হুজুর নিজে রাখলেন। দিনের বেলা, রমজান মাসে দিনের বেলা বাবাজি ওই কলাগুলো ছিঁড়লেন, কলাগুলো ছেড়ে হুজুর আমার শত শত মানুষের সম্মুখে ওই কলাগুলো খেয়ে নিলে, একটা একটা করে দিনের বেলা কলাগুলো খেয়ে নিলে। ও বাবাজি, যে মানুষগুলো পীর 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 বলে, পীর পীর বলে সম্বোধন করছিল, আল্লাহর ওলি ওলি করে সম্বোধন করছিল, না 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 না, ওই মানুষগুলো বলে তওবা তওবা, দেখ একটা পীর মানুষ হয়ে, আল্লাহর ওলি মানুষ হয়ে রমজান মাসে দিনের বেলা কলা কি করে খায়? এ তো পীর না, এ হলো ইবলিসের বাচ্চা। হুজুরকে দুচ্ছায় মুচ্ছায় করে, গালিগালাজ করে। দিনের বেলা রমজান মাসে কি কলা কেউ খেতে পারে নাকি? বাবা, রমজান মাসে দিনের বেলা ইচ্ছাকৃত কেউ যদি খায়, সে যেন শুকরের পায়খানা খেলো। কি খেলো? শরীয়তের মশলা, শরীয়তের মশলা। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রমজান মাসে কিছু খায়, সে যেন হারাম খেলো, হারাম খেলো। যদি তার শারীরিক অসুস্থতা থাকে, সে যদি কিছু খায়, রোজারা রাখতে পারে, সেটা পিছনে খাবে, গোপনে খাবে। কিন্তু রোজাদারের সম্মুখে একজন ওলি মানুষ, মুখে দাড়ি, টুপি, দাড়ি, জুব্বা, জামা, জি আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা নিজেকে দাবি করে, সে যদি দিনের বেলায় কলা খায়, তা মানুষ সেটা ভালো চোখে নেবে? হ্যাঁ, সবাই এবারে যতটা ভক্তি করতো ততটা ঘৃণা করে উঠে চলে গেল, যতটা ভক্তি ততটা ঘৃণা করে যে যার মতো চলে গেল। এখন মুরিদান, ওনার যে সাগরেদ ছিল, যখন মানুষজন চলে গেছে, হুজুর তখন বলছে, বাবা যাও, এবারে তুমি একদিকে যাও, একটা ঝোপড়ি ঝাপড়ি গিয়ে একটু আল্লাহর ইবাদত করো, আর আমি একদিকে গিয়ে বাবা একটু নিরালা নিঝুমে একটু আল্লাহর ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদানের মনে কিন্তু একটা খটকা আছে যে হুজুর সব নয় ঠিক আছে, যে দিনের বেলা কলা খেলেন কেন?
দিনের বেলা কলাটা খেলেন কেন? ও নওজোয়ানেরা, যুবকের জাতিরা, দু চোখের শ্রুতে নদী যেন নয়, চলো না রে হাতছানি, যতই ডাকুক চলো না রে হাতছানি, যতই ডাকুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা খুব পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে। আলা আলি সাইয়্যিদিনা, একটু কালমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين، أو كما قال عليه السلام. সম্মানিত আজকে জলসা নির্ধারিত নির্বাচিত সভাপতি মহাশয়, দিগার ওলামা হযরত, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জানাব জনাব ভাইজান হুজুর কিবলা, সম্মুখ উপবিষ্ট দিনদার নেককার জ্ঞানী মুত্তাকি ধর্মপিপাসু মুরব্বী বাপেরা, নওজোয়ান তরুণেরা, পর্দানিশীনা ধার্মিক শ্রমহী আমার আম্মাজান ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে সালাম, আন্তরিক মোবারকবাদ। আতা আল্লাহি উমরুহু আবারাকাল্লাহু ফি হায়াতি। ভাই সর্বজ্ঞ মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে আমরা একটাবার কলেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার অশান্তির মধ্য দিয়ে এই গ্রামের অনেক মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে কিছু মানুষকে ভালোবেসে ছাঁটাই বাছাই করে একটা রহমতের মজলিসে আল্লাহর ফেরেশতাদের সাথে বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মাবুদের দরবারে একবার কলেমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মন খুলে বলবেন না আলহামদুলিল্লাহ? সর্বহালতে আলহামদুলিল্লাহ বলতে হবে, সর্বহালতে। খেয়েও আলহামদুলিল্লাহ, না খেয়েও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, যে হালতেই থাকেন না কেন আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকর আদা করে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেই, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নিয়ামতের নাশুকরি আদা করে আল্লাহ তার জন্য কঠিন কঠিনতম আযাব রেখে দিয়েছে, আযাবের ভিতরে তাকে দাখিল হতে হবে। এই জন্য সর্বহালতে আমাদের শুকরিয়া আদা করতে হবে। আলহামদুলিল্লাহ কুল্লি হাল, সর্বহালতেই আল্লাহর প্রশংসা করতে হবে। ভাই বাবাজি,
তারই পরে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দরবারে অসংখ্য দরুদ ও সালাম। প্যারা হাজিরিন, মহান আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি জীব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম করে, সেরা করে আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে জঙ্গলের জীবজন্তু জানোয়ার বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট পশু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে জাহান্নামের কীট বানাতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে তার শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, সৃষ্টি সেরা করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ আমার যত সৃষ্টি জীবকে বানিয়েছি সব থেকে সুন্দর করে, নামি দামি করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করেছেন যে নবীটা সমস্ত নবীদেরও নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ পৃথিবীতে আমাদেরকে সব থেকে বড় বড় জিনিস আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কাছে বড় ওলি পাঠিয়েছেন, বড় বিশ্বাস পাঠিয়েছেন, আমাদের কাছে বড় নবী আল্লাহ পাঠিয়েছেন, আমাদের কাছে আল্লাহ জামানার মুজাদ্দিদ পাঠিয়েছেন, আমাদের কাছে আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত করে এরকম মিলাদুন নবী জলসা আল্লাহ আমাদের জন্য দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা অন্য কোন নবীদের আল্লাহ এরকম জলসা ছিল না। অন্য নবীদের আমলে আল্লাহ লাইলাতুল কদরের রাত ছিল না, অন্য নবীদের আমলে শবে বরাত ছিল না, অন্য নবীদের আমলে লাইলাতুল আশুরা ছিল না, অন্য নবীদের আমলে জিকির আজকার মিলাদুন নবীর জলসা বলতে কিছুই ছিল না। যা আল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু আজকে আমরা সেই পৃথিবীর জমিনে ইবাদত বান্দিগি করছি জি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। অনেকে আমরা মনে করি আমরা রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত ইত্যাদি মাশাআল্লাহ সব করি। ভাই আপনারা বলবেন, নামাজ কি জান্নাতের আশায় করেন না আল্লাহ সন্তুষ্টর আশায় করেন? নামাজ পড়েন জান্নাতের আশায় না আল্লাহকে খুশি করার আশায়? কথা বলছেন না কেন? কোনটা? আল্লাহকে খুশি করার আশায়। নামাজ পড়ে কেউ যদি জান্নাতের আশা করে সে মূর্খের স্বর্গে বাস করবে, মূর্খের স্বর্গে। রোজা রেখে কেউ যদি জান্নাতের আশায় রোজা রাখে সে মূর্খ। হজ করে যদি জান্নাতের আশা করে সে মূর্খের স্বর্গে বাস করবে। কারণ রোজা যদি আল্লাহ কবুল না করে আপনার কিসের জান্নাত? হজ যদি আল্লাহ যদি কবুল না করে তবে কিসের জান্নাত? নামাজ যদি আল্লাহর কাছে কবুল না হয় কিসের জান্নাত? এই জন্য ইবাদত বান্দিগিটা হোক আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, ঠিক না বলবো? ইবাদত বান্দিগি লোক দেখানো ইবাদত বান্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে কবুলিয়াত লিল্লাহিয়াত ইখলাস নিয়ত, এই নিয়তটাই আল্লাহর কাছে কবুল হয়। আজকে সমাজে জলসা হচ্ছে, সমাজে ওয়াজ নসিহত হচ্ছে, সমাজে অনেক কিছু হচ্ছে, বেশিরভাগ দেখবেন সব সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। 5 টাকা দান করতেছ 50টা মিডিয়া এনে ক্যামেরা করছে, দেখো আমি দান করছি। 2 টাকার তেরার বিলি করছে, তা আবার ক্যামেরা করে দেখাতে হচ্ছে। ও ভাই, তুমি যদি সত্যিকারের লিল্লাহিয়াত আল্লাহর উদ্দেশ্যে করে থাকো তা দুনিয়ার মানুষকে দেখানোর তোমার কি আছে? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তোমার কি আছে? আজকে একটা অ্যাডিশনাল হয়ে গিয়েছে যে আমি যা কিছু করব
আল্লাহ কবুল করে কি না করে, আল্লাহর দরবারে যাবে কি না যাবে, দুনিয়ার মানুষকে দেখালি আমার যথেষ্টই না। এই আমাদের কন্ডিশন, এই আমাদের নিয়ত। ভাইরা বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও মুরব্বি আব্বারা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 তারিখে হযরত পীরানি পীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডেকে বলেছিল, ও আব্দুল কাদের, তুমি যে নামাজ কালাম পড়ো, ওই নামাজ কালামের বিনিময়ে আব্দুল কাদের আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব। আব্দুল কাদের, তোমার কি কোনো আপত্তি আছে? বাবাজি, আপনারা আওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? আমার মনে হয় আওয়াজ শুনতে হবে, কারণ কি হয় জলসা জলুস গুলো আমরা বুঝি না, সত্যিকারের কথা। একটু আওয়াজে ভক্ত, জি, একেবারে একেবারে লম্বা টান দিয়ে ওয়াজ করব, তালে তাল দেবো। আরে ওয়াজ 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 কথার অর্থ হলো বোঝা, ওয়াজ নসিহতের অর্থ হলো বোঝা, শোনা না। মাওলানা এসে দুটো কথা বলবে, 2 ঘন্টা আলোচনা করবে, কি বললাম একটু বুঝবো, শুনবো, এই তো। আওয়াজ তো সবাই করে, আওয়াজ যার যার কণ্ঠ শেষে তার মতন ভঙ্গিমাতে দেবে, কিন্তু ওয়াজ কেটা কি করছে এগুলো একটু বোঝার ব্যাপার আছে। আর আমি একটু না বুঝিয়ে বলতে পারলে আমারও কষ্ট হয়। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, এ মুরব্বিয়ানেরা, নওজোয়ানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডেকে বলেছিল, ও আব্দুল কাদের, তুমি যে নামাজ কালাম পড়ো, তোমার এই নামাজ কালামের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে চাই। ও আব্দুল কাদের, তোমার কি কোনো আপত্তি আছে? আমরা নামাজ পড়ি জান্নাতে যাব না জাহান্নামের জন্য, কথা বলে। আমরা রোজা রেখেছি, দান খয়রাত করেছি, আমরা হজ করেছি, যাকাত দিয়েছি, জান্নাতের আশায় না জাহান্নামের আশায়? কিসের আশায়? জান্নাতের আশায়। আর এখানে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ বলছে, আব্দুল কাদের, তোমার নামাজ কালাম দান খয়রাতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব। আব্দুল কাদের, তোমার কি কোনো আপত্তি আছে? কি অবস্থা দেখেন। আল্লাহ বলছে, আব্দুল কাদের, তোমার নামাজ কালামের বিনিময়ে তোমাকে জাহান্নামে দেব। তোমার এনি প্রবলেম? তোমার কোনো প্রবলেম আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ আল্লাহ বিশ্বাস করুন, আমি নামাজ পড়েছি জান্নাতের আশায় না, আমি রোজা রেখেছি জান্নাতের আশায় না, হজ করেছি জান্নাতের আশায় না, দান করেছি জান্নাতের আশায় না। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দেন, আমার কোনো আপত্তি নেই, তবে আল্লাহ আমার দুটো শর্ত আছে, এই শর্ত দুটো যদি মেনে নেন তাহলে আমি আব্দুল কাদের জাহান্নামে যেতে চাই। আমার আল্লাহ বললেন, আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তোমাকে জাহান্নামে দেব, আবার কি তোমার শর্ত আছে, কি তোমার দাবি থাকতে পারে? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহর প্রথম নাম্বার দাবি হলো, আমি আব্দুল কাদের, আল্লাহ আমি নামাজ পড়েছি জান্নাতের আশায় না জাহান্নামের আশায় না, আমি রোজা রেখেছি জান্নাতের আশায় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি আব্দুল কাদের, আমাকে জাহান্নামে দেবে। আল্লাহ আমি আব্দুল কাদের অসুবিধা নাই, আল্লাহ আমার দাবি হলো, আমার নামাজ কালামে আল্লাহ আপনি সন্তুষ্ট আছেন কিনা সেটা বলেন। আমি যে ইবাদত বান্দিগি করেছি, এই ইবাদত বান্দিগিতে আপনি খুশি তো? আপনি খুশি তো? আল্লাহ বলছে, আব্দুল কাদের, খুশি আর অখুশি কি আছে? তোমার তো জাহান্নামে দাও। তাহলে আল্লাহ, আমার কোনো ব্যাপার নেই, তবে আমার দাবি আপনাকে খুশি হতে হবে, আপনাকে খুশি হতে হবে। খুশি হয়ে যদি জাহান্নামে দেন তা দেন, কোনো ব্যাপার নেই। আমার আল্লাহ বললেন, আব্দুল কাদের, ও বাবা আব্দুল
আমি আল্লাহ তোমার ইবাদত বান্দিগিতে খুশি। ও আব্দুল কাদের, আমি আল্লাহ তোমার ইবাদত বান্দিগিতে রাজি আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক, আল্লাহ আমার একটা দাবি, আমার আল্লাহ বললেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আর একটা দাবি কি? একটা বারের জন্য বলে না। ওই সময় আব্দুল কাদের জিলানী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেবেন, আমি আব্দুল কাদের জাহান্নামে পুড়ে যাব, জাহান্নামে জ্বলে ছাই হয়ে যাব, জাহান্নামের আগুন রক্তশিরাগুলো খেয়ে ফেলবে, জাহান্নামের আগুন আমাকে জ্বালিয়ে আমাকে তসনস করে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্দুল কাদের, আল্লাহ আমি জাহান্নামের আগুনে জ্বলব। ওই জাহান্নামের আগুনে যখন পুড়ব, আল্লাহ মাঝে আমি আব্দুল কাদের, আল্লাহ আমি যেন আপনার দিদার টুকু পাই। জাহান্নামে জ্বলবো আর জ্বলবো, আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ যেন আমি আপনার দিদার পাই। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ বললেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হবে। আব্দুল কাদের, আমি আল্লাহ আমার দিদার পেয়ে তোমার কি লাভ হবে? কি লাভ? আমি আল্লাহ আমার দিদার পেয়ে কি লাভ? ওই সময় আব্দুল কাদের জিলানী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের আমরা কাহিনী শুনেছি। বাবা, ইউসুফ নবীর জীবনী চরিত্রের অনেক ঘটনা আমরা জানি। নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর করেছিল, এত নুরানি চেহারা দিয়েছিল। নবী ইউসুফ ওই মিশরের, ওই আপনার কি না, ইউসুফ নবী মিশরের বাদশাহ, মিশরের এলাকা দিয়ে ইউসুফ নবী যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, নবী ইউসুফকে দেখে মিশরের মেয়েরা, মিশরের যুবতী নারীরা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে যেত। শুধু তাই না, মিশরের আজিজের স্ত্রী বিবি জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল, ইউসুফ নবীর প্রেমে দিবানা হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে এক তারিখে বিবি জুলাইখা ডাক দিয়ে বললেন, জুলাইখা ডাক দিয়ে বললেন, ইউসুফ আমি তোমাকে একটা সময় আমার বাড়িতে ডাকবো। বিবি জুলাইখা ওই সময় মিশরের সমস্ত যুবতী মহিলাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে সবাইকে নাস্তা দিলেন, বসার জায়গা করে দিলেন। বসার জায়গা করে দেওয়ার পরে সকলকে একটা করে পেয়ালা ধরিয়ে দিলেন, একটা করে আপেল দিলেন, আর একটা ধারালো অস্ত্র ছুরি দিয়ে দিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময়তে বিবি জুলাইখা ইউসুফ নবীকে বলতে লাগলো, ও নবী ইউসুফ, এইবারে তুমি ওই মিশরের যুবতী নারীগুলো সম্মুখ দিয়ে একটা বার চলাফেরা করো, হাঁটাহাঁটি করো। নবী ইউসুফ আপনার কিনা ওই যুবতী মহিলাদের সম্মুখ দিয়ে চলাফেরা করতে লাগলো। ও বাবাজি ভাই জানেরা, ঠিক ওই মুহূর্তে বিবি জুলাইখা ওই মিশরের যুবতী নারীদেরকে বললেন, এ মিশরের যুবতী মহিলারা, এবারে তোমরা তোমাদের আপেলটা কাটতে থাকো, ফলটা কাটতে থাকো। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলাদের সম্মুখ দিয়ে যখন হাঁটছে, মিশরের যুবতী মহিলারা নবী ইউসুফের দিকে একভাবে ফেলফেল করে তাকিয়ে আছে, আর শুধু তাকিয়ে থাকে, বলতে লাগলে, হায় 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 হায়, এত সুন্দর ছেলে আমাদের জীবনে কোনোদিন দেখেনি, এত সুন্দর রূপ, এত সুন্দর চোখ, এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক নকশা, কি সুন্দর ছেলেটা। নবী ইউসুফের
দিকে তাকিয়ে আছে আর এদিকে তারা আপেল কাটতে লাগলো আপেল কাটতে কাটতে ও বাবাজি ভাইজানেরা কিতাবের ভিতরে এসেছে আপেল কাটতে কাটতে তখন যে তাদের হাত কেটে গিয়েছে দুটো আঙুল কেটে গিয়েছে কারো বা একটা আঙুল কেটে গিয়েছে কারো বা হাত কেটে গিয়েছে ধারালো অস্ত্র ছুরি কানা দিয়ে আপনার কিনা হাত কাটতে 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 রক্তে থালা বাসনটা ভিজে গিয়েছে আপনার কিনা বিবি জুলাইখা এই ওই সময় মিশরের নারীদেরকে বলতে লাগলো এ মিশরের নারীরা তোমাদের হাতগুলো কেটে গেল তোমাদের কি জ্বালা যন্ত্রণা হয় না ওই সময় মিশরের নারীরা বলেছিল আম্মা জান ওই ছেলেটা এত সুন্দর দেখতে ওই সুন্দর ছেলেটার দিকে তাকিয়ে আমাদের হাত কেটে দিয়েছি আমাদের কোনো খোঁজ খবর নাই ও বাবাজি ভাইজানেরা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ